আসসালামু আলাইকুম। আর্কিটেক্ট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের 15 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা এলিভেশন দেখছিলাম। ফার্স্ট সামনের দিকে এলিভেশন দেখছিলাম। আজকের ক্লাসে আমরা একটা এলিভেশন দেখবো, কিন্তু আজকের ক্লাসে যে এলিভেশন সেটটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে এটা কেমন লাগবে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের রেফারেন্স লাইনগুলো নিতে হবে। এখান থেকে এখান পর্যন্ত যে রেফারেন্স লাইন সেটা নিলাম। আমাদের জানলাগুলো দেখা যাবে, এখানে এই জানালাটা দেখা যাবে, এখানে হচ্ছে আমাদের এখানকার জানালাটা দেখা যাবে কিচেন, এখানে হচ্ছে এই জানালাটা দেখা যাবে, দেন এখানে আমাদের শেষ, কিছু দেখা যাবে না। তো শেষ হয়ে গেলে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা লাইন নিলাম, এরপর আমরা কি করব 10 ফিটের একটা অফসেট নেব। 10 ফিটের একটা অফসেট নেওয়ার পর আমি বাকি অংশগুলো কি করব, ট্রিম করে দিব আগের মতোই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জানলাগুলো ড্র করতে হবে। এখানে একটা বড় জানলা, এখানে একটা বড় জানলা। ফার্স্টে বড় দুইটা জানলা আমি ড্র করি। ড্র করার জন্য ফার্স্টে যে কাজটা করব, উইন্টার, আমাদের জানলাগুলো হয় কি ফ্লোর লেভেল থেকে 2.5 ফিট উপরে হয়, তাহলে উইন্টার 2 ফিট 6 ইঞ্চি ইন্টার, ফ্লোর লেভেল থেকে 2.5 ফিট নিলাম, আর 2.5 ফিট থেকে 7 ফিট পর্যন্ত, তাহলে আবার উইন্টার 7 ফিট ইন্টার। এখান থেকে আমরা কি করলাম, 7 ফিট নিলাম। এখানে একটা জানলা আছে, সেই জন্য হচ্ছে আমি কি করব, অবশ্যই আমাদের আগের আরএসসি ইন্টার, দেন এখানে নিলাম আমি একটা জানলাকে, বাকিটা হচ্ছে কপি করে দিব, দেন ইন্টার উইন্টার 0.75 ইন্টার, পাশে আমরা একটা জানলা এঁকে ফেললাম। সেম ওয়েতে আমরা কি করতে পারি, হ্যাশ নিতে পারি। আমাদের হ্যাশের এটার কালারটা আগে থেকে সিলেক্ট করা আছে, তো আমরা এখানে এটা দিলাম, দেন আবার হ্যাশ নিব, নিয়ে হচ্ছে আমরা ওইটার মতো করে কি করবো, মার্জ করে দেবো। আমি এন্টার, এই যে এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এটাকে এরকম করে দিলাম। দেন আমার যে কাজ সেরকম আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্টার দিয়ে 5 ইঞ্চি দিয়ে হচ্ছে আমরা একটা বাইরে থেকে ইয়ে করে দিব। দেন এটাকে আমি কপি করব, কপি করে আমাদের এখানে যে জানলা সেটা বসায় দিব, ছিল এটা। দেন এই পর্যন্ত আমাদের দুইটা জানলার কাজ শেষ। সরি, আরেকটা জানলার জন্য আমার এই দুইটা লাইন দরকার, তাহলে আমার এই দুইটা লাইন আমি ডিলিট করে দিই। আমাদের এখানে কিচেনের একটা জানলা আছে, এখানে হচ্ছে যে কিচেনটা আছে, কিচেনের একটা জানলা আমরা দেখতে পাবো। কিচেনের জানলাটা সেম আমাদের এখান থেকে এখান পর্যন্ত হবে, তো আমি সেম ওয়েতে এখানে একটা জানলা আঁকি আবার। উইন্টার 1.5 ইন্টার, দেন উইন্টার 7.5 ইন্টার। এখান থেকে হচ্ছে আমরা এই কাজটা করতেছি, এখানে আমাদের সেম এইচ এন্টার দিলে আমাদের সেম এখানে হ্যাশ পড়বে, এখানে হ্যাশ পড়বে। আমরা একইবার নিচ্ছি না কেন, একইবার যদি নেই তাহলে আমরা যখন মার্জ করবো তখন সবগুলো একসাথে মার্জ হয়ে যাবে। এই কালারটা এখানে নিলাম, নিয়ে উইন্টার 5 ইন্টার, আমাদের ডিজাইনটা সেম রকমই হবে। এটা নিলাম, এই দুটো লাইন ডিলেট, এখানে এই লাইনটা ডিলেট। এখন এই পাশে যে জানালাটা আছে সেটা হচ্ছে একটা ওয়াশরুমের জানালা। আমাদের ওয়াশরুমের জানালা হচ্ছে এখান থেকে 5 ফিট উপরে হয়, আমরা একটা 5 ফিটের একটা অফসেট নিব। ওয়াশরুমের জানলা এখান থেকে 5 ফিট উপরে হয়, নেওয়ার পরে হচ্ছে সেম হচ্ছে আগের মতোই আমরা এখানে একটা জানলা ড্র করব। 1.5, দেন এল,
ইন্টার 0.75, তো এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমাদের সেম 5 ফিট থেকে 7 ফিট পর্যন্ত হয় কি আমাদের ওয়াশরুমের জানলাগুলো। সেম ওইতে আবার আমি হ্যাচ নিব, এখানে একটা হ্যাচ, এখানে একটা হ্যাচ, ইন্টার, আবার হ্যাচ নিলাম। একটা হ্যাচ নেওয়ার পর আমি ইন্টার দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, দেন ইন্টার 5 ইন্টার, যাতে পানিটা ভিতরে না আসে সেই জন্য হচ্ছে আমি এটা করে দিলাম। দেন আমাদের জানলা শেষ আঁকা, এদিকে 4টা জানলা আঁকা শেষ। এই পাশে আর কিছু ছিল না, এই পাশে ছিল একটা বারান্দা। এখন আমাদের বারান্দাটা এটার মতো করে ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করা একদম সোজা, কারণ হচ্ছে কি আমরা এখানে যে কাজটা করছিলাম এখান থেকে 5 ইঞ্চি উপর নিয়ে এরপর হচ্ছে 2 ফিট একটা এনেছিলাম, নেওয়ার পরে এই যে এখানের যে এই অংশের সাইডটা আমরা এই পাশ থেকে কি দেখবো, ঠিক না? আমার তো এটা সলিড, এটা সলিড, এখানে একটা গ্রিন দেখতে পাবো, আর এটা হচ্ছে আমাদের পুরোটাই সলিড এই পর্যন্ত। তো আমাদের তেমন কিছু দেখার নাই এখানে, আমরা হচ্ছে একটা সলিড দেখবো। হ্যাঁ, এখানে হচ্ছে একটা সলিড দেখবো। আমি যদি এটা ড্র করতে চাই তাহলে আমার এটা যদি আমি একটু ডিএলআই এন্টার দিই, মানে এটা তো আমার ফ্লোর হাইট 2 ফিট 6, 2 ফিট 6, দেন এটা নিয়েছিলাম 3 আর একটা 2। আচ্ছা, এল ইন্টার 2 ফিট 6 ইন্টার দিয়ে এখানে হচ্ছে আমি এটা নিলাম। এটা তো আমি সলিড দেখবো। এটা সলিড দেখার পরে আমি যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমার হচ্ছে গ্রিলের এটা নেই, উইন্টার 3 ইন্টার, এখানে একটা দেখবো, দেন উইন্টার 2 ইন্টার আমাদের যে গ্রিলটা ছিল, আর এখানে হচ্ছে গ্রিলের একটা সাপোর্ট ছিল এখানে 1 ইঞ্চি, এখান থেকে এখান পর্যন্ত এটা 1 ইঞ্চি ইন্টার, আর হচ্ছে এখানে থাকবে এই লাইনটা। হ্যাঁ, এটা মোটামুটি অংশের থেকে যেটা দেখবো। আর এই পাশ থেকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি যদি এখানে একটু যাই, আমাদের এটা তো ওই ডিএলআই ইন্টার এখান থেকে এখানে 3 ফিট, আর এটা হচ্ছে 4 ইঞ্চি। ওকে ফাইন, তো আমি কি করবো, এখান থেকে একটা 3 ফিটের লাইন নিয়ে আসি নিচের দিক, 3 ফিট ইন্টার, দেন এখানে নিয়ে আসলাম। আমাদের একটা 4 ইঞ্চির একটা বিট ছিল এখানে। এখন আমাদের বিটটা কিন্তু সামনের দিকে দেখা যাবে। আমি যদি সামনের দিকে এটা 4 ইঞ্চি বর্ধিত করে দিই, এই তো এই বিট, কারণ কি এটা বিটটা দেখা যাবে কেন, কারণ আমি ওই পাশে গিয়ে একটা বিট দিয়েছিলাম, এই পাশে একটা বিট দিয়েছিলাম না, এই পাশে একটা বিট দিয়েছিলাম, তো এটা দেখা যাবে এখানে। দেন আমি এই লাইনটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দেওয়ার পর এখানে এটাকে ট্রিম করে দিব। এ হচ্ছে মোটামুটি পাঁচটা ড্রয়িং। আমি যদি এখানে একটা সলিড কালার ইউজ করি তাহলে হচ্ছে আমি বাই লেয়ারে ব্ল্যাক করে দিলাম, দেখছিল আমাদের গ্রিলটা। মোটামুটি এই অংশটা আমাদের হয়ে গেছে। তো আমি কি করব, সেম অ্যারে কমান্ড ইউজ করব, এ আর এন্টার, এ আর এন্টার দেওয়ার পর রেক্টেঙ্গুলার অ্যারে আমি কি করব, আমাদের কলাম হবে একটা, ডিস্টেন্স হবে 10 ফিট, আমাদের রো হবে 5টা, ডিস্টেন্স হবে 10 ফিট, এন্টার, দেন ক্লোজ। কয়টা হয়েছে, 1 2 3 4 5, 5টা হয়েছে। এরপর আমার যে কাজ সেটা হচ্ছে এটাকে এক্সটেন্ড করা, দেন হচ্ছে আমাদের এই লাইনগুলো আমাদের হবে না, এই লাইনগুলো হচ্ছে আমি কি করবো, ডিলিট করে ফেলবো, ডাবল ডাবল লাইন পড়ে গেছে, এই লাইনগুলো হচ্ছে আমার হবে না, এই লাইনগুলো ডিলিট করে ফেললাম। এই লাইনগুলো ডিলিট করার পরে আমাদের সেম ওয়েতে আমরা কি করবো, একটা জলসাদ নিব, উইন্টার 3 ফিট ইন্টার। এখন আমাদের এখানে একটা কাজ আছে, আমাদের এখানে যে কাজটা আছে যদি দেখি এটা একই লেভেল আছে, দ্যাট মিনস আমার এখানে হচ্ছে জলসাদটা এখান থেকে 8 ফিট উঠে যাবে, 8 ফিট ইন্টার। এখন আরেকটা যে রেফারেন্স লাইন হবে সেটা হচ্ছে আমাদের এখান পর্যন্ত হবে, কারণ আমার কি এখান থেকে এখান পর্যন্ত সবটাই হবে আমার সিঁড়ির ঘর। তাহলে আমি এক্সেল ইন্টার বি ইন্টার দিয়ে একটা রেফারেন্স লাইন নিই,
তো আমি কি করলাম, এখান থেকে এল দিয়ে 8 ফিট তুলে দিই, 8 ফিট এন্টার। পড়ছে পড়া নেই, এল এন্টার, এখান থেকে 8 ফিট এন্টার দিলাম, এনে দিলাম, দিয়ে হচ্ছে আমি এটা ডিলিট করে ফেলি। আমাদের সেম ওয়েতেই আগের মতো, যেহেতু আমরা 12 ইঞ্চি পদ্ধতি করছিলাম, তো 12 ইঞ্চি পদ্ধতি করলাম, এটাকে এই পাশে, এটাকে এই পাশে 6 ইঞ্চি স্ল্যাব দিয়েছিলাম, 6 ইঞ্চি স্ল্যাব দিলাম, এখানে এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত। তাহলে আমার কি করতে হবে, এটা হবে না, আর এটাকে আমাদের প্যারাবেটটা এই পর্যন্ত হবে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এই পাশের যে কাজটা হবে সেটা এরকমই হবে। এটা আমরা অন্য থেকে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের নিচে 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চির একটা হবে, কারণ আমাদের কি প্রতিটা দেয়ালে আমাদের 2 ফিট 6 ইঞ্চি পর্যন্ত আমাদের আছে, এখানে 2 ফিট 6 ইঞ্চি পর্যন্ত যাবে নিচে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই সাইড এলিভেশন। এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, আর এটা হচ্ছে আমাদের সাইড এলিভেশন। আমরা যদি ড্র করতে চাই তাহলে ওই পাশটা আমাদের সেম হবে, তাহলে আমরা এই পাশটা সেম করার জন্য আমরা সেম একটা মিরর করে দিলে ওই পাশে এলিভেশনটা চলে আসবে। এর একটা গেল। আরেকটা যেটা হচ্ছে এই পাশের জন্য আমরা সেম ওয়েতে আমরা নিজেরা ট্রাই করতে পারি। এখানে দুটো ওয়াশরুম এরিয়া আছে, আরেক আছে। আর এখান থেকে যখন দেখবো তখন ছাদ থেকে হচ্ছে আমাদের এই ডোরটা একটা তো ডোর থাকবে ছাদের, এই পাশেই থাকবে ডোরটা। ডোরটা হচ্ছে একটা ডোর দেখা যাবে, যখন ছাদ তো সবটা একটা হবে। তো এই পাশের এলিভেশনটা আপনারা আঁকা ট্রাই করবেন। তো এই ছিল মোটামুটি আমাদের 2টা এলিভেশন ড্র করার রুলস। আর নেক্সট ক্লাস থেকে আমরা সেকশন কিভাবে ড্র করতে হয় সেগুলো দেখবো। আমরা চাইলে আরো অনেক ধরনের ডিজাইন করতে পারি এই জায়গাটার মধ্যেই। আপনারা নিজেরা মতন ডিজাইন করে নেবেন। আমি হচ্ছে অ্যাজ এ রুলস হিসেবে যা করা দরকার তা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।